সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري وعلى آل سيدنا اللهم صل على جري আমি মাহফিল ফরে ফরে কথা কই মাওলানা কোথায় গেলেন প্রাণের মানুষ? এখনো বাড়িতে বসিয়া আপনার মায়ায় কান্দে নবীজি এখনো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানি ডাক পড়িবে এই বাড়ি গোর সারিতে, পরনের কাফুর খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে তোমার অতি আপন সে পরাইবে তোমার কাফন,
যে তোমার অতি আপন সে করিবে তোমাকে দাফন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমার জিকির করে শাহজালাল নাম বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আমার মন জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কলিমার জিকির করে শাহপরান নাম বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আমার মন জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো তাকাই দেখো না রাজনগর ওই পশ্চিমবাগ ঐতিহ্যবাহী এলাকায় তাফসিরুল কুরআন মাহফিলে গভীর রজনীতে কোরআন শরীফ তেলাওয়াত করে দুরূদ শরীফ পাঠ করে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত বাড়াইলাম মেহেরবানি করি সবটুকুনি যা মঞ্জুর করেছ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার মাথার তাজ আমার মাথার মুকুট আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকল রুহি মুবারকে পৌঁছায়া দাও মাবুদ গাও মাবুদ গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি মুজাদ্দিদ আল-ফসানি বাহাদুর নকশবন্দি সিলেটের জমিনে শাহজালাল শাহপরান ওনার সঙ্গের সাথী সকল রুহে মুবারকে পৌঁছায়া দাও তোমার যেই ওলি সিলেটের মানুষদের এতিম বানাইয়া ফুলতলির জমিনে শুয়ে রইলেন না রুহে মুবারকে পৌঁছে দাও আমার পীর মুর্শিদ আমার জানের জান ওই পীর ফাতেহাবাদ দরবার শরীফে শুয়ে রয়েছেন না রুহে মুবারকে পৌঁছে দাও মাবুদ গো এমনি করে तमाम পৃথিবীর আউলিয়া ইকরাম যে যেখানে শায়িত আছে সকল রুহে মুবারকে পৌঁছে দাও এই মাহফিল যারা কায়েম করলো আর বিভিন্ন দিক নিবার থেকে ছুটে যারা মৌমাছির মতো ময়দান জুড়ে যারা বসে রইল আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় নাই মা কবর থেকে ডেকে বলে বাবা রে আজকেও বুঝি তোর ঘুমে তোর এমনই পাগল করলো মাহফিল থেকে চলে আসলে তুই বুঝি মাহফিলে গেলে না আমি মার বুঝি কবরের আযাব বন্ধ হইল না দুনিয়ার দোকান আমারে পাগল করলো দুনিয়ার ব্যবসায় আমারে পাগল করলো দুনিয়ার চাকরি আমায় পাগল করলো রে আমি আমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইবার সময় পাই না অবশ্য মা আর বাপ কবর থেকে ডেকে বলছে সন্তান আয় রে আমার কবরের কিনারে দাঁড়া রে কবর থেকে খবর পেয়েছি সন্তান যদি মা বাবার জন্য কান্দে ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায় মাবুদ আজকের এই মোনাজাত তুমি ফিরাইবা না জানি ওগো আল্লাহ মাবুদ
এই গভীর রজনীর দোয়া তুমি ফিরাইবা না জানি ওগো আল্লাহ। মাবুদ, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশধর যারা কবরবাসী সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা। আমি গুনাহগার, ওই 24 তারিখ নভেম্বরের হজের থেকে আসার পর সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতি রাত হাজার হাজার মানুষের সামনে একটা চেয়ারে আমি গুনাহগারকে বসাই দেও আল্লাহ। এই তো সাদিপুরি 9:30টায় মাইক চারিয়া এখানে আসলাম, কালকে আবার নরসিংদী, এর পরের দিন আবার নোয়াখালী ফেনীতে, পরের দিন আবার ঢাকা। মাবুদ আমার আল্লাহ, আমি সামটাইম সামান্য সময় কিছু কথা বলে আমার ওই সাবজেক্টের উপরে কিছু কথা বলে আমি আবার আরেকটা আখেরি মোনাজাত দিয়া বিদায় হইয়া যাইব। ওই বিদায়ী মোনাজাতে আমার ভাইরা বাবারা যে যে নিয়তে হাত বাড়াইবে প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দিয়া। যেদিন আমাদের নামে মৌতের আজাইল পাঠাইবা, ও আমাকে এখানে আনার পিছনে ওই মৌলভী বাজার রায় সিরির সৈয়দ বাড়ির কি নাম তাম্বির, কত টেলিফোন কত যোগাযোগ আমার বাড়িতে যাইয়া হুজুর হুজুর আপনি পশ্চিম বাগ যাইতে হবে, আমার তো সময় নাই রে বাবা। সৈয়দ বংশের লোক মনে কইরা মনে মনে ভাবলাম না জানি দিনের নবী বেজার হইয়া যায়। আল্লাহ তাআলা আয়েশা গেছি সামটাইম কিছু কথা বলবো, তারপরে আরেকটা আখেরি মোনাজাত দিব। আমার ভাইরা বাবারা এখনো বাড়িয়ে করে যারা আছে আল্লাহ সকলকে মাহফিলে আসার তৌফিক দান করে দাও। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিমবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, খতিব পশ্চিমবাগ কেন্দ্রীয় জামা মসজিদ, দিগার উলামা ইকরাম, মুরব্বী নিজাম, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার অন্তরালের শ্রবণদূত মাহবুব, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা বেহেশতের বাগানে একটা প্ল্যাটফর্মে জুম্মার রাত্রিতে আসার বসার সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তাহলে আসুন না সেই মহান আল্লাহকে খুশি করার নিমিত্তে বুক ভরে মুখ ভরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তারই দরবারে একবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি ভূমিকায় কোনো কথা না রেখে সরাসরি আমার আলোচনায় হাত দিতে চাই ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেব। আপনারা কি আমাকে দেখছেন নি বাবা? জি দেখেন নাই, অনেকেই দেখেন নাই। সুতরাং আমি আপনাদের সামনে যত সময় কথা বলবো আপনারা কি বসতে রাজি আছেন? সবাই বসবেন নি বাবা? ওই সাদিপুর হাজার হাজার মানুষ, ইটা প্যান্ডেল 3টা হবে, লুকে লুকারুন মাত্র টুকাটা দিছে, মাইকটা ছাড়ছি, আবু সুফিয়ান আল কাদরি আসছে, সব মানুষ দা করে যে একটা ঝগড়া শুরু হয়ে গেছে, কেন হেলালি সাহেবকে মাইক ছাড়লে টুকা দিল। আমি তো আপনাদের এখানে আসবো একটা উসিলা পাইছি, দা করে আমি নেমে আসছি। আমি আর বসি নেই, কারণ আমার ওয়াজের এত প্রয়োজন নাই যে আমি এখানে মার্কেট পাবো না। আপনাদের দোয়ায় মাওলানা ফয়সাল আহমদ সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই আমার আল্লাহ মানে ঘুরায় না। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বসতে রাজি আছেন? কারণ হলো অনেক রাত হয়ে গেছে, ঠিক না বেঠিক বাবা? গভীর রাত্র হয়ে গেছে, এর জন্য আলোচনার
সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে তা কি আল্লাহরে কলি আমার মতো আজকে রাত্রে গভীর রাত্রে মাইক পাইছি, তো 2 ঘন্টা বক্তৃতা করার পরে দেখে মাঠে একটা মানুষও নাই, ওই কোনো একটা লোক বসে রয়েছে। কয় বাবা সব যখন চলে গেল, আয় তোর জীবনে তুই কি চাস, তোর জন্য একটা মোনাজাত দিব, খাস মোনাজাত। কয় আন্দাজে বান্দাজে দোয়া করিন না, আপনি জানেন না আমি যে মাইকওয়ালা, মাইক ছাড়িয়ে দিলে আমিও চলে যেতাম। আপনারা মাইকওয়ালা না আল্লাহওয়ালা? আর একজন মাইকওয়ালা না আল্লাহওয়ালা? নারে তাকবীর! আল্লাহওয়ালা যদি হয়ে থাকেন আমি কিছু কথা বলবো, এরপরেই আমি এমন বক্তা নয় যে মাইক ফাইলে সারি না, দেখবেন হঠাৎ করে দাহা করে ছেড়ে দিচ্ছি। সুতরাং আপনারা বসতে রাজি আছেন তো? ওয়াদা করছেন, ওয়াদা ভঙ্গ খেলাফ করা কিন্তু মুনাফিকের লক্ষণ, ঠিক না বেটি? আপনাদের কষ্ট হলো একটু বসতে হবে, রাজি আছেন? আমি তো কত কষ্ট করে কোথায় সাদিপুর থেকে এই গাড়ি আবার এখানে আসলাম, আবার চলে যাইতে হবে কালকে আবার ইয়েতে। সুতরাং আপনারা একটু বসবেন তো বাবা? তাহলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাবজেক্ট হলো কারবালা। কারবালা একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে আসুন রে বন্ধুরা, আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বেগম সাহেবের নাম হলো উম্মে ফজল। রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে, মিশকাত শরীফের হাদিস, উম্মে ফজল স্বপ্ন দেখে আমার নবীজির দেহ মুবারকের একটা টুকরা উম্মে ফজলের কুলের মধ্যে পড়ে গেছে। উম্মে ফজল কি স্বপ্ন দেখলেন, চিন্তিত হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। আমার ভাইরা ফজরের নামাজ পড়া দিনের নবীর দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আপনার দেহ মুবারকের একটা টুকরা আমি উম্মে ফজলের কুলের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি দেখলাম, আমার বড় ভয় লাগে। দিনের নবী ফরমান, না গোমা, ভয়ের কোনো কারণ নাই গোমা, আমার মা ফাতেমার ঘরে একটা সন্তান হবে, নাম হবে ইমাম হুসাইন, সে তোমার কোলে থাকতে ভালোবাসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নের তাবির করে দিলেন। কিছুদিন পরে ওমর ভাইরা মা ফাতেমার ঘরে সন্তান হলো, নাম রাখলেন ইমাম হুসাইন। একদিন ইমাম হুসাইন কুলে লইয়া উম্মে ফজল নবীর দরবারে চলে গেলেন। নবীজির কুল মুবারকে দিয়ে উম্মে ফজল একটু অন্যমনস্ক হয়েছে, তাকাই দেখে আমার দিনের নবী দাদা করে কান্দে, আমার নবী কান্দে। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনার কলিজার টুকরা, আপনার দহিত্র, আপনার কুল মুবারকে দিলাম, কি হলো গো নবী, কেন আপনি দাদা করে কান্দেন? আমার নবী ফরমান, মা গো, ও মা উম্মে ফজল, এইমাত্র আমি খবর পাইলাম, জিবরিল আমিন আমাকে আয়েশা বলল, আমার এই দহিত্র, আমার এই কলিজার টুকরাকে ওই কারবালার ময়দানে মর্মান্তিকভাবে আমার উম্মতের একদল উম্মতেরা আমার এই কলিজার টুকরাকে শহীদ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা ডাক দিয়ে বলে, সালমা কই, সালমা গো, এই নে এই মাটিগুলো একটা বোতলের ভিতরে ভরে রাখো, যেই দিন দেখবা ওই মাটি লালে লাল হইয়া গেছে, ওই দিন মনে কইরো আমার কলিজার টুকরা কারবালায় শহীদ হইয়া গেছে। আমার ভাইরা, আমার নবীজি গভীর মনোযোগ, আমার নবীজি ইচ্ছা করলে ইমাম হুসাইনকে এই মর্মান্তিক শহীদ থেকে বাঁচাইতে পারতেন কি পারতেন না? আরো জন পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু কেন বাঁচায় না? কেন বাঁচায় না রে ভাই? একমাত্র কলিজার টুকরা উম্মতের জন্য। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন বাঁচায় না?
একমাত্র উম্মতের জন্য। গভীর মনোযোগ। বাজদাইন শহরে একটা লোক, বাড়ি নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলা বাবা মারা গেছে, চাচায় তারে লালন পালন করে, এরকম জরির পোশাক পরাইয়া রাখে। আমার ভাইরা, জরির পোশাক পরাইয়া রাখে। একদিন ডাক দিয়া কয়, চাচাজি আমি মুসলমান হয়ে যাব, আপনি যদি মুসলমান হইয়া যাইতেন, ও চাচা দুজন জান্নাতুল ফিরদাউস দখল করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা কই তুই মুসলমান হবে, এত বড় সাহস, তোরে জরির পোশাক পরাইয়া রাখছি, তুই যদি মুসলমান হয়ে যা জরির পোশাক খুলে নিব, এমনকি তোরে উলঙ্গ কইরা বাড়ির থেকে বের করে দিব, তোর বাবার যে জায়গা জমি আছে একটু জায়গা জমিও দিব না। ডাক দিয়া বলে, চাচা গো, চাই না জায়গা, চাই না জমি, চাই না জরির পোশাক, এই নেন জরির পোশাক। দিন ইসলাম, এই দিন আমারে পাগল করলো, নবীর প্রেমে আমারে পাগল করলো। সব কিছু দিয়া উলঙ্গ হইয়া আমারে ডাক দে, মা ও মা, ঘরে কি কোনো কাপড় আছে গো মা? মা বলে একটা এটা কম্বল আছে, কই দেন কম্বলটা। কই তুমি উলঙ্গ কারণ কি? কই মা কোনো অপরাধ নাই গো মা, চাচারে বলছিলাম মুসলমান হব, এটাই আমার অপরাধ, আমার বাবার জায়গা জমি সব আত্মসাৎ করেছি, এমনকি উলঙ্গ করি আমার বাড়ির থেকে বের করে দিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমি দিনের নবীর কাছে যাইয়া মুসলমান হইয়া যাইব। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লজ্জার স্থান ডাকিয়া রওনা হয়ে গেছে মসজিদে নববীর দিকে। যাইতে যাইতে সন্ধ্যা রাত গড়ে গেছে, ফজরের সময় মসজিদের নববীতে হাজির হয়ে যায়। আমার দিনের নবী তাকাই দেখে একটা যুবক ছেলে তরতর করে কাঁপে। নবীজি ফরমান, বাড়ি কই হুজুর? আমার বাড়ি হইল বাজদাইন শহরের নাম হলো উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা বাবা মারা গেছে, চাচাই আমার জরির পোশাক পরাইয়া রাখে, আমারে পুরো আদর করে। আজকে বলেছিলাম আমি মুসলমান হব, এটাই আমার অন্যায়, এটাই আমার অপরাধ। আমার চাচা আমার জায়গা জমি সব আত্মসাৎ করেছে, আমারে বাড়ির থেকে বের করে দিয়েছে। ও নবীজি, চাই না জায়গা, চাই না জমি, আমারে পরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে ডাক আসছে। আমার নবীজি ফরমান, সাহাবীরা রেডি হও, তৈয়ার হও, যুদ্ধের জন্য যাইতে হবে। আমার নবীজি, তার নাম ছিল উজ্জা, নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আব্দুল্লাহ জুল বাজদাইন। দিনের নবী আমার ভাইরা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, যুদ্ধের জন্য রেডি হও, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আব্দুল্লাহ জুল বাজদাইন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের মধ্যে শহীদ হইয়া যাই। আমার নবী ডাক দিয়া বললেন, অন্য একজন সাহাবীরে ডাক দিয়া বললেন, ওই গাছ থেকে কিছু চামড়া কেটে নিয়ে আসো, বাকল কেটে নিয়ে আসো। সাহাবী গাছ থেকে চামড়া কেটে নিয়ে আসলেন। দিনের নবী আব্দুল্লাহ জুল বাজদাইনের শরীরের মধ্যে লাগায় আর কয়, আমি আব্দুল্লাহ জুল বাজদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজদাইন বলে, হুজুর আমি শহীদ হতে চাই, আপনি আমার রক্ত হারাম করে দিলেন। কই তুমি যখন যুদ্ধের জন্য বের হয়ে গেছো, রাস্তায় যদি মৃত্যুবরণ করো, আমার আল্লাহ তোমার শাহাদতের দরজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ লীলা বোঝা যায় না। যুদ্ধের ময়দানে যাই উনি শিবিরের মধ্যে ইন্তেকাল করলেন। দিনের নবী জানাজা দিলেন। দিনের নবী কবরে নামলেন আর বললেন, আল্লাহ গো গো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজদাইনের প্রতি রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আবু বকর সিদ্দিক বলে, হায় রে, এই কবরটা আব্দুল্লাহ জুল বাজদাইনের না হইয়া যদি আমার হইতো, কতই না ভালো হইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এদিকে আমার ঘটনা নাই, আমার ওয়াজ হলো কারবালা। আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি, দিনের নবী যদি আব্দুল্লাহুল বাজদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করতে পারলো, ইমাম হুসাইনের রক্ত কাফের, ইমাম হুসাইনের কে এই মর্মান্তিক শহীদ থেকে বাঁচাইতে পারতো কি পারতো না? আরো পারতো কি পারতো না? কিন্তু কেন বাঁচায় না? একমাত্র আমাদের জন্য, গুনাহগার উম্মতদের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি শিশু অবস্থায় জানছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেছে, বাইরে ও হুসাইন, আমার ইন্তেকালের পর যদি এই ধরনের কোনো কিছু হয় কারবালার মাঠে, তুমি ধৈর্য সবর কইরো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার সন্তান ইয়াজিদ যখন সিংহাসনে বসলো, মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলো, ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য। ইমাম হুসাইন আগেই জানতেন তার দুশ্চরিত্র সম্পর্কে, সে একটা দুষ্ট ফাজির। আমার ভাইরা, উনি বায়াত প্রত্যাখ্যান করলেন। যখন ইমাম হুসাইন বায়াত প্রত্যাখ্যান করেছে, ইয়াজিদ যখন খবর পাইল, মদিনার গভর্নরে বলল, যদি ইমাম হুসাইন আমার কাছে বায়াত না হয়, আমার আনুগত্য স্বীকার না করে, তার মাথা মুবারক কাইটা আমার দরবারে পাঠাও। জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই ফরমান যখন জারি করলো, আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন দিনের নবীর রওজার কিনারে যাইয়া ওই গিরিলের মধ্যে ধরলেন আর কাঁদতে লাগলেন আর বললেন, নানাজি, ও নানাজি, দিনের নবী গো, ইয়াজিদ আমার উপরে অত্যাচার আরম্ভ করে দিয়েছে, ইয়াজিদ আমার উপরে জুলুম আরম্ভ করে দিয়েছে। নানাজি গো, আমি আর মদিনায় থাকবো না। চলে বলো আল্লাহু আকবার। ও নানাজি, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আমি মদিনায় থাকবো না, আমি চলে যাব মক্কায়। এইভাবে ইয়াজিদের বর্ণনা দিতেছিলেন। হঠাৎ করে ওনার ঘুম চলে আসলো। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার দিনের নবী ইমাম হুসাইনকে চুমু দিতেছে আর বলতেছে, ও ভাই ইমাম হুসাইন, তুমি ধৈর্য ধরো, সবর করো। কি করো? ধৈর্য ধরো, সবর করো। ধৈর্য ধরো, সবর করার জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ তাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই তো সামনে এসে গেছে। একটু দরুদ শরীফ শোনার, মদিনায় পাঠান। দরুদ শরীফ যদি পড়তে ভালো লাগে, মনে করবেন নেটওয়ার্ক মদিনার সাথে ফুল আছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি, জুরে জুরে মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
আমি জিন্দেগি অবহেলায় কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ডাক দিয়ে বলে দিনের নবী ডাক দিয়ে বলেন ইমাম হুসাইন তুমি ধৈর্য ধরো সবর করো স্বপনটা দেইকা আহলে বায়াতের কাছে বললেন নানাজি এরকম আমাকে বলতে যে ধৈর্য ধরো সবর করো পরের দিন ওনার পরিবারের 82 জন লোককে লইয়া মক্কায় চলে গেলেন মদিনার থেকে আমার ভাইরা মক্কায় যাওয়ার পর কুফাবাসী যখন জানতে পারলো ইমাম হুসাইন এজিদের কাছে বায়াত হয় নাই এজিদের আনুগত্য স্বীকার করে নাই কুফাবাসী করলো কি ওনারা চিঠি লিখলো ইমাম হুসাইনের কাছে